এবং আপনারা যাতে খুব খুব ভালো থাকতে পারেন তার জন্য শুভকামনা রইল। তবে ভালো থাকার জন্য কিন্তু আমাদের বেশ কিছু প্রচেষ্টা তো করতেই হয়। আপনি চাই সকলেই ভালো থাকতে, যে যা নিজের কাজটুকু ঠিকঠাক মতো যেন করে উঠতে পারি, পরিবার পরিজনদের নিয়ে যেন ভালো থাকতে পারি, সবটাই আমাদের মনের ইচ্ছে। পজিটিভ ভাইব্রেশন একটা ভীষণ কাজ করে। তো এই নতুন বছরে যেন আমাদের সকলেরই যা মনে আশা রয়েছে, যা ইচ্ছে রয়েছে, সেগুলো যেন পূরণ হয়, সেই শুভকামনা জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে চলার পথে যে কথাটা বারে বারেই বলি, সমস্যা প্রচুর। কিছু সমস্যার সমাধান দেখবেন খুব চটজলদি করে দিতে পারা যায়, কিন্তু বেশ কিছু সমস্যা থাকে যেগুলো কিন্তু বোঝার আগেই আরো অনেক বেশি জটিল হয়ে যায়। যখন আপনি কাজের জায়গায় যাচ্ছেন, সেখানে মনে হচ্ছে বেশ কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং আপনি যাকে বন্ধু মনে করছেন তিনি পরবর্তী সময় শত্রু রূপে দেখা দিচ্ছে। এরকম আমাদের চেনা শত্রুও থাকে, আবার অচেনা শত্রুও থাকে। এই শত্রুময় জীবনটা যখন জটিল হয়ে যায়, সেখান থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি, ভাবি কি করব, কিভাবে আমরা ভালো থাকতে পারবো। তো সেই ভালো থাকার উপায় নিয়েই আজকের এই বিশেষ অনুষ্ঠান। একদম নতুন বছরে আপনারা যাতে সব দিক থেকে ভালো থাকেন, তার জন্য এই প্রচেষ্টা। আপনাদের সকলকে স্বাগত জানাবো। এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বৌদ্ধতন্ত্র সাধিকা, জ্যোতিষতন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা, বাস্তুবিদ, ফেংশুই এবং হস্তরেখাবিদ মাতা অনামিকা। আপনাদের স্বাগত জানানোর পাশাপাশি স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাতা অনামিকা, তাকেও স্বাগত জানাই। নমস্কার, শুভ নববর্ষ। নমস্কার, সকলকে শুভ নববর্ষ। আগামী যে নতুন বছর, যেটা আজকেই থেকেই শুরু হচ্ছে, আমি চাইবো আপনারা সকলেই সুখে শান্তিতে এবং নীরবভাবে সুস্থভাবে থাকতে যেন পারেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। একদমই তাই। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, আমরা কখনো চেনা শত্রুর কবলে পড়ি, কখনো অচেনা শত্রুর কবলে পড়ি। বছরের প্রথম থেকেই একদম শত্রু নিয়ে আলোচনা করলাম, কারণ একটা জিনিস যে কমন ব্যাপার দেখা যায়, আমার কিন্তু প্রত্যেক বছর কিন্তু মানে বাংলা নববর্ষে কিন্তু আমার কিন্তু লাইভ থাকে। হ্যাঁ, প্রত্যেক বছরে কিন্তু একটা লাইভ থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আমাদের যে দর্শক রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কিন্তু নববর্ষে মানে সামনাসামনি বলা আর মানে লাইভে বলা সেই একই রকম শুভেচ্ছা বিনিময়টা কিন্তু অনেকটা হয়েই থাকে। ঠিক তাই। তো বছরের প্রথমেই শত্রু দিয়ে আলোচনা করব। হ্যাঁ, শত্রু দিয়ে এই কারণেই আলোচনা করব, কারণ এটাই তো আমাদের মানে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। কারণ আজকে বছরের প্রথম দিন, ঠিক কথাই, কিন্তু সমস্যাগুলো থেকে তো আমরা চট জলদি সমাধান পাই না। তো সেই শত্রু থেকে ভালো থাকার উপায় কি? প্রথমে আমরা জানবো যে শত্রুময় জীবন হয়ে যাচ্ছে, এটা বোঝার কি উপায় রয়েছে যারা অচেনা শত্রু। শত্রুময় জীবন, প্রথম কথা হচ্ছে নিজের নেটাল চার্ট আগে দেখা। আচ্ছা, যারা চার্ট মানে যারা ভুক্তভোগী, আপনি শত্রুতায় আমরা যে ফেস করে আসছি, কোনো মা বাবা যদি যে সমস্যা ফেস করে আসছে, সে চাইবে না পরবর্তী তার সন্তানরা সেই সমস্যার ভেতর দিয়ে যাক। তো বাবা মার অনেক শত্রু আছে, তো চাইবো তারা যাতে, তাদের শত্রু তো কেন হবে, সেটা তো তার ছকেই থাকছে যে শত্রুর ঘর রয়েছে, ষষ্ঠ স্থান থেকে শত্রুর বিচার করা যায়। শুধু যে ষষ্ঠ স্থান থেকেই শত্রুর বিচার করা যাবে তা কিন্তু সম্পূর্ণ নয়। আপনার কিসের দশা চলছে, দশা অন্তর্দশা, মাঙ্গলিক দোষ আছে কিনা, মাঙ্গলিকদের প্রচুর শত্রু থাকে, মাঙ্গলিক দোষ আছে কিনা, কেতু কোন পজিশনে আছে, কেতু মঙ্গলের সাথে আছে না কেতু শনির সাথে আছে। কেতু যদি মঙ্গলের সাথে থাকে তাহলে কিন্তু সেই শত্রু কিন্তু আপনাকে নানাভাবে চিৎকার চেঁচামেচি হাতাহাতি করে আপনাকে কিন্তু কষ্ট দেবে। যদি কেতু আপনার শনির সাথে থাকে বা শনির কোনোভাবে কেতুর ওপর দৃষ্টি থাকে, মানে কেতুর কিন্তু কোনো দৃষ্টি হয় না, কেতু যে ঘরটায় বসে সেই ঘরের ফল দেয়। যদি আপনার ষষ্ঠ ঘরে কেতু বসে থাকে তাহলে জানবেন সারা জীবন কিন্তু আপনাকে গুপ্ত শত্রু নিয়ে বাঁচতে হবে। এবার মনে করুন যে আপনার কেতু মানে বসে আছে হচ্ছে ষষ্ঠ ঘরে, এবং তার উপরে শনি বা কারো মঙ্গলের পাপ দৃষ্টি রয়েছে, মানে পাপ গ্রহ পাপ দৃষ্টি রয়েছে, তো সেই জায়গায় রয়েছে, তাহলে আপনাকে জানতে হবে আপনার গুপ্ত শত্রু কিন্তু আপনাকে গুপ্তভাবে ক্ষতি করবে। যদি মঙ্গলের দৃষ্টি থাকে সে হাতাহাতি করতে পারে, সে নানাভাবে আপনাকে পুলিশ কেস করতে পারে, মামলা মোকদ্দমা করতে পারে, এই ধরনের শত্রুতায় আপনি ভুগবেন। যদি আপনার শনি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি গুপ্ত শত্রু, অথবা আপনার যে শত্রুর যে মানে যে চরম হতে পারে, যে তন্ত্র মন্ত্র দ্বারা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। তো সেইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার নেটাল চার্টের ওপর বিচার হয়।
তাছাড়াও হচ্ছে, হ্যাঁ একটু সঙ্গে থাকুন। বলুন। আচ্ছা আমরা দেখে নিই প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। বলুন কোথা থেকে বলছেন? কোথায়, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ। কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, নামটা বলুন আর ডিটেলসটা। ডেট অফ বার্থ, সময়, জন্ম সময় সন্ধে 7টা, তাই তো? হ্যাঁ জন্মস্থান, জন্মস্থানটা বলুন। রায়গঞ্জ। ঠিক আছে সঙ্গে থাকবে। রায়গঞ্জটা কোথায় পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? একটু ডিস্ট্রিক্টটা বলবেন। ডিস্ট্রিক্টটা বলবেন, রায়গঞ্জ কোন ডিস্ট্রিক্ট? রায়গঞ্জ কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? রায়গঞ্জ উত্তর দিনাজপুর। আচ্ছা সন্ধে 7টা বললো তো? সন্ধে 7টা। কি জানতে চাইছেন বলুন, প্রশ্নটা বলুন। বিষয়টা ক্যারিয়ার ব্যাপারে আর মাথাটা চিন্তা করে। আচ্ছা হ্যালো, হ্যাঁ সঙ্গে শুনতে থাকুন পাচ্ছি, একটু। প্রেডিকশন করার সময়টুকু দিন। ক্যারিয়ারের বিষয়ে। হ্যাঁ ঠিক আছে আপনি সঙ্গে থাকুন। আমরা আলোচনা করছিলাম কেতু নিয়ে। তো এনার যেটা রয়েছে, এনার যে বললো যে কি ভাগ্নি বললো নাকি, এটা আপনার কি ভাগ্নির জন্য? ভাগ্নি তো ভাই। ভাই আচ্ছা। তো যেটা হচ্ছে গিয়ে সমস্যা, চিন্তার বিষয়টা যেটা রয়েছে, প্রথম কথা হচ্ছে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি বক্রতার কারণে গুরু গ্রহের কোনো শুভ দৃষ্টি এখানে পাওয়া যাচ্ছে না, এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সেখানে কেতু রবির ঘরে চন্দ্র বসে রয়েছে, মানে অগ্নিতত্ত্বের ওপরে জলতত্ত্ব অবস্থান করছে, এবং তার সাথে চন্দ্রের সাথে কেতু অবস্থান করছে। এর ফলে কি হবে, এ কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবে। আপনি শুনতে পাচ্ছেন? টিভিটা মিউট করবেন তাহলে আরো ভালো শুনতে পাবেন। হ্যাঁ, তো এ কিন্তু ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগবে, এবং এর কিন্তু মানসিক কোনো সমস্যাও চলে আসতে পারে অতিরিক্ত চিন্তার পরে। এসে গেছে। মানসিক কিছু সমস্যা বুঝতে পারছেন? পাচ্ছেন। তো আমি বলবো এর জন্য মানসিক সমস্যা যখন বুঝতে পাচ্ছেন, আপনি অবশ্যই ডাক্তারের কনসালটেন্সি করবেন। এবং এই যে কেতু চন্দ্র যে মানসিক সমস্যা বুঝতে পারছি, মানে ওর একটা মাথায় ঢুকছে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি বলুন। বলছি ওর একটা মাথায় ঢুকছে, ভাবছে কি ওর মা মারা যাবে, এটা একটা মাথায় ঢুকছে। আচ্ছা, তো মারা যাবে, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, তো এই যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু এটা পুরো চার্টের পুরো আপনার যেহেতু একটা মানে সমস্যা রয়েছে, এটাকে কিন্তু পুরো ডিটেলস, এটা টাইম লাগবে চার্টটা বিচার করতে। তো সেটার জন্য কিন্তু আপনাকে চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, কারণ আপনার যেটা হচ্ছে এটা কোনো দৈব কারণেও হতেও পারে তার এই যে থটটা যেটা, সেটা সত্যিও হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি দেখছি যে এনার কিন্তু মানসিক দিকটা কিন্তু একটু ডিস্টার্বে থাকবে। তো আগে এনার পুরো নেটাল চার্টটা ভালো করে বিচার করুন। মানসিক সমস্যা খুব বেশি হয়ে গেলে ডাক্তারের মানসিক মানে রোগের যে ডাক্তার থাকে তার পরামর্শ নিন, কারণ ফেলে রাখবেন না, বয়স খুবই কম, তো সেক্ষেত্রে কিন্তু নানা ডিস্টার্ব আসতে পারে। একদমই তাই। এবং জন্মছক কতদূর বলতে পারে যে এই যে মানসিক সমস্যা, এই সব জিনিসগুলো একটা 25 মিনিটের প্রোগ্রামে মানে আমি আপনার ডিটেইলস বলা সম্ভব নয়। এখানে সবার মন রাখতে জাস্ট যারা একটা প্রশ্ন, কিন্তু এগুলো যে স্পেসিফিক সমস্যা সেগুলোকে চার্ট বিচার করতে কিন্তু সময় লাগে। সময় লাগার পরে কিন্তু, কারণ অন্যরাও চায় যে আমরাও একটু লাইভে অংশগ্রহণ করব, তো সেক্ষেত্রে কিন্তু হয় না। আপনি যোগাযোগ করবেন, রায়গঞ্জে থাকেন, আপনি কৃষ্ণনগরে যোগাযোগ করতে পারেন, আপনি বহরমপুরে যোগাযোগ করতে পারেন যখন বসবো, বা রানাঘাটেও আসতে পারেন। একদমই তাই। একটু বুকিং নাম্বারটায় ফোন করে জেনে নিন যে কোন চেম্বারটি আপনার জন্য একদম ঠিকঠাক হবে এবং কবে যোগাযোগ করতে পারছেন সেটাও একটা বুকিং এ জানিয়ে দিন, এবং সমস্যাটা নিয়ে বসে থাকবেন না, এর সমাধান কিন্তু দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, শুভ নববর্ষ। বলুন। আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ। আচ্ছা, সময়? 8 না 3? আচ্ছা 8 বললেন না 3 বললেন? 3।
আচ্ছা, সময়? 12টা 43 দুপুরবেলা PM। আচ্ছা, জন্মস্থান? শিয়ালদা, কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, গাড়িতে কল করলাম। ঠিক আছে। দেখেছেন আগে কখনো প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম। এর আগে ফলো করেছি। হুম, আজকে হুম। ফ্রি ছিলাম এই সময় দেখছি তো ঠিক ওখানে আছে, কল করলাম। একদম ঠিক আছে। সঙ্গে থাকবেন। আর প্রশ্ন কি আছে? আমার বিবাহিত জীবন মানে বিয়েটা কবে হবে আর ক্যারিয়ার। আচ্ছা, আপনার রাশি হচ্ছে মেষ রাশি আর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তাই তো? জানেন? হ্যাঁ, এটা জানি। মেষ রাশি কর্কট লগ্ন, আপনার রাশিতে শ্রী লগ্ন পড়েছে। তো শ্রী লগ্ন হচ্ছে এখান থেকে লক্ষ্মীর ভাব বিচার করা হয়ে থাকে। এবং যেটা হচ্ছে কি এখন বলার বিষয় হচ্ছে যে আপনার কিন্তু বর্তমান শনির 7.5 স্টার্ট হয়েছে 29শে মার্চ থেকে। আচ্ছা। শনির 7.5 স্টার্ট হয়েছে, তো সেখান থেকে শনির থেকে কিন্তু আপনাকে আপনার শনি বক্রী অবস্থায় 4র্থ স্থানে বসে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এবং তার দৃষ্টি, সেটা আমি এখন শনির বিচারে আসছি না, আপনি যেটা নিয়ে প্রশ্ন করেছেন সেটাই। তো অ্যাকচুয়ালি চেম্বারে বলতে বলতে না একটা অভ্যাস হয়ে যায়। একদমই তো যেটা হচ্ছে গিয়ে বিবাহিত জীবন হ্যাঁ, কবে হবে এবং সেটাই। কেমন হবে? বিবাহিত জীবন দেখুন, আপনার এক্ষেত্রে আমি চন্দ্র হতে অষ্টমে মঙ্গলকে দেখতে পাচ্ছি, মানে চন্দ্র হতে আপনি মাঙ্গলিক রয়েছেন। তো সেই কারণে আপনার কিন্তু মানে বিয়েটা কিন্তু একটু দেরিতেই রয়েছে। এবার এক্সাক্ট যে বিয়ের টাইমটা, মানুষের জীবনে 3বার বিবাহের সময়টা আসে। তো অতএব আপনার কিন্তু অলরেডি এখন বিবাহের যোগ চলছে। 19/12/2028 সাল পর্যন্ত আপনার বিবাহের কিন্তু যোগ রয়েছে, কিন্তু আপনি তার আগে মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেবেন আর অবশ্যই 7.5 প্রতিকার করবেন, না হলে কিন্তু মানে বুঝলাম না। বিবাহিত জীবন কেমন হবে? বিবাহিত জীবন সম্পর্কে জানতে চাইছেন? বিবাহিত জীবন আপনার মোটামুটি ভালোই যাবে, কোনো খারাপ অসুবিধা কিছু নেই, কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে, নাহলে কিন্তু মাঙ্গলিক দোষ না অনেকেই অপেক্ষা করে। অনেক প্রশ্ন পরপর করে যাচ্ছেন আপনি একটা কাজ করুন, বড়নগর থেকে ফোন করছেন, একদম ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করুন, আমার মনে হয় এটাই বেটার হবে। সবাই অপেক্ষা করে। একদমই তাই। এবং ওনার যে দুটো প্রশ্ন ছিল, আমার অভ্যেস বশত আমি বলে দিয়েছি, কারণ একটা মানুষ যখন মানে মানুষ বলে না অভ্যেসের দাস, আমি তখন না কারো চার্ট দেখতে গেলে না সম্পূর্ণ বিচার করতে আগে থাকতেই বলতে শুরু করে দিই, তার বলার আগে। আমি সেটার জন্যই বলছিলাম, যেটা দেখতে পাচ্ছিলাম যেটা হচ্ছে ওনার শনি যে পজিশনে আছে, পরবর্তীকালে বিবাহের পর সন্তান নিয়ে নানান সমস্যা আসবে। সময় থাকলে কেন বলবো না। একদমই তাই, কিন্তু তার জন্য রয়েছে চেম্বার। অনেক প্রশ্ন নিয়ে আপনি জানতে পারবেন, পুরো চার্টটা নিয়ে বিশ্লেষণ করতে পারবেন, কোথায় সমস্যা রয়েছে, কোথায় ভালো দিক রয়েছে, সবটাই জানতে পারবেন। কিন্তু 25 মিনিটের অনুষ্ঠানে এতটা বলা কখনোই সম্ভব নয়। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, শুভ নববর্ষ। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ডেট অফ বার্থ? 7/9/2000। সময়? দুপুর 1:03, কলকাতা। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে, ম্যাডাম শুনছিলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো বলছিল। ঠিক ঠিক। টাইম দুপুর 1:03, কলকাতা। কি বিষয় জানতে চাইছেন? যে কোনো একটি বিষয়। কেরিয়ার নিয়ে। ঠিক আছে, কলকাতাতেই তো? হ্যাঁ, কলকাতা। কাজ করে। সঙ্গে থাকুন। তার আগে আপনি বলুন তো, আপনি খুব ডিপ্রেশনে ভোগেন? আমি আপনার আমাদের তো মানে কি দেখুন, ফেস রিডিং, ভয়েস থেরাপি, এই মানে রিডিং, এগুলো তো আমাদের অ্যাস্ট্রোলজির একটা পার্ট। আপনার কথা শুনে আমি বললাম আপনি খুব ডিপ্রেশনে, খুব চিন্তায় ভোগেন। আপনার ছেলের হচ্ছে রাশি এবং লগ্ন হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বা আগেও করেছি। লগ্নে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির আলাদা একটা পাওয়ার থাকে, সেটা হচ্ছে দৈব ক্ষমতা। এই দৈব ক্ষমতাটা কি না, সে কিন্তু আগাম অনেক কিছুর উপস্থিত বুঝতে পারে, কিন্তু বুঝতে পেরেও সেটা যদি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সেটা তার জন্য ভালো, আর না লাগাতে পারলে সেটা আলাদা ব্যাপার। তো আপনার ক্ষেত্রে লগ্নে কিন্তু ছেলের কেতু রয়েছে এবং বৃহস্পতির ঘরে রয়েছে, তো সেক্ষেত্রে এবং লগ্নেই রয়েছে সেটা,
তো সেটা কেতু এর জন্য কিন্তু শুভ লক্ষণ, কিন্তু সেখানেই তৈরি হয়েছে কেমদ্রুম যোগ। এই কেমদ্রুম যোগ কিন্তু ওর মানে কেরিয়ারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। কি নিয়ে পড়েছে বলুন তো আগে? পাস, আচ্ছা পাস করছে, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা, তো প্রথমেই আপনার এখানে যেহেতু এর মানে কি আংশিক কালসর্পদোষ লক্ষ্য করা যাচ্ছে, তো এর কিন্তু ছক কিন্তু ভালো আছে, কিন্তু এই যে বললাম না এখানে একটা কেমদ্রুম যোগ রয়েছে, আংশিক কালসর্প যোগ রয়েছে। তো সেক্ষেত্রে মানে কি আপনাকে প্রথম থেকে গাইড দিয়ে যদি একে ঠিক করতে পারতেন না, এর মানে কি জীবনে সাকসেস কিন্তু খুবই ভালো ছিল। কারণ রাজযোগও এখানে রয়েছে, যেরকম খারাপ যোগ রয়েছে রাজযোগও রয়েছে। এর ক্ষেত্রে যেটা আমি বলবো, এর ক্ষেত্রে কিন্তু মানে রেলের দিক থেকে চাকরির কিন্তু খুব ভালো একটা যোগাযোগ রয়েছে, মানে যোগ রয়েছে। জানি না কতটা ফুলফিল হবে, কারণ আপনি কোনো কিছু প্রতিকার করেছেন কি এর? কি প্রতিকার আছে? রবির প্রতিকার আছে। এখানে রবির প্রতিকার আপনি কিসের জন্য করেছেন বা কেই আপনাকে দিয়েছে? অদ্ভুত অদ্ভুত প্রতিকার, মানে বলা হয় না যে মানে মানুষের যেটা আমার দরকার নেই সেটা পড়ে বসে আছে, জ্বর প্যারাসিটামল না খেয়ে আমি হাড়ের একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, সেই রকম একটা। এখানে রবি মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে, এখানে কোনো মানে রেমিডির এখানে রবি মঙ্গলের প্রয়োজনই নেই। দরকার ছিল এখানে কেমদ্রুম যোগ কাটানো। কেমদ্রুম যোগ কাটালেই কিন্তু মানে এই চারটাকে আমি যদি মানে পুরোপুরি ভাবে দেখি, নবাংশ থেকে আরম্ভ করে টোটালটা, একটা চার্ট তো এইভাবে দেখা যায় না, তাহলে দেখা যায় যে চারটার ভেতরে 80% যদি ভালো থাকে 20% খারাপ আছে। এই 20% হচ্ছে এই কেমদ্রুম যোগ এবং হচ্ছে রবির দশা। যে আপনার কি পরে করেছেন 2022 সালের পর করেছেন রবির প্রতিকার? আচ্ছা, রবির দশা পড়েছে বলেই যে মানে রবির প্রতিকার করতে হবে তা কিন্তু নয়। অনেক চার্ট বিচার করার পরে তারপরে কিন্তু রেমেডি হয়। এর জন্য কিন্তু অনেকে কিন্তু রেমেডিতে কিন্তু সাকসেস পায় না। আপনি আমার আমি সময়ের অভাবে করতে পারি না, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে মাতা অনামিকা, ওখানে গিয়ে দেখবেন আমার কাছে যারা প্রতিকার করেছে তারা কতটা হ্যাপি, মানে তারা কতটা মানে ওখানে তারা নিজেরাই কমেন্ট করে আর কি গিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রতিকার করাটাও কিন্তু, আমি নিজের কথাটাই বলছি না, মানে আমি করতে পেরেছি এটাই আমার মানে সাকসেস পেলে যেটা বলেন না যে আমি একজনকে ঠিক করতে পেরেছি, সেটা একটা বড় পাওনা, বড় আনন্দের বিষয়। তো সেক্ষেত্রে হ্যাঁ সরকারি কাজ, পুলিশের চাকরির পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, এটা কবে থাকতে দেয়া স্টার্ট করেছে? পরীক্ষা হয়ে গেছে? না, হয়নি ম্যাডাম। আচ্ছা, পরীক্ষা হয়। আর কি কি পড়িয়েছেন বলুন তো? আমি মানে এই রবির প্রতিকার করেছেন, মঙ্গলের প্রতিকার করেছেন, আর কি কি পড়িয়েছেন? আর কিছু পড়ানো নেই। আচ্ছা আচ্ছা, মঙ্গল, আচ্ছা ঠিক আছে। না আমি জিজ্ঞেস করে নিলাম আর কিছুর প্রতিকার করেছেন, কারণ বেশি মানে প্রতিকার হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে, তাহলে আমার প্রেডিকশন করতে অসুবিধা। কারণ এই ছক কখনো দেখাবে না যে আপনি প্রতিকার কি করেছেন না করেছেন। হ্যাঁ দেখছি, আমি সেটাই দেখছি, বিচার করার টাইমটা দিন। হ্যাঁ, চাকরির যোগ রয়েছে, ঠিক আছে, আপনি কেমদ্রুম যোগটা কাটিয়ে নেবেন। তার মানে একদম যোগাযোগটা রয়েছে, তার আগে যে একটা ছোট্ট বাধা রয়েছে সেই বাধাটাকে অতিক্রম করতে হবে। এবং তার জন্য আপনি যেটা করতে পারেন, বেহালা থেকে ফোন করছেন, একদম আপনার কাছের চেম্বার হয়ে যাবে কালীঘাট। কালীঘাটে কবে কখন পাচ্ছেন দিদিকে একটু ফোন করে জেনে নিন এবং বুকিং নাম্বারে কথা বলুন, সেখানেই সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। এবং যে কথাটা বলা হলো যে প্রতিকারটি আমাদের দরকার নেই, আমরা সেগুলো পরেই বসে থাকি, যার ফলে রেজাল্ট কিন্তু আমরা পাই না। না, স্টোন শখের জন্য অনেকের স্টোন শখের জন্য পড়তে পারে, সেটা সাময়িক। যাদের বলে যে না এগুলো খোলাই যাবে না, খোলাপড়া করবেন না, খোলাপড়া করলে কি তার এনার্জিটা হালকা হলেও নষ্ট হয়ে যায়। আর যাদের মনে হচ্ছে যে না আমার স্টোনটা এটা ভালো লাগছে, পড়তেই পারেন, আপনি পড়তে পারেন, কিন্তু সাময়িক কয়েক মুহূর্ত, আপনি কোনো ইভেন্টে যাচ্ছেন তখন পড়লেন, সঙ্গে সঙ্গে খুলে রাখলেন, বা এমন ভাবে সেটাকে বাইন্ডিং করলেন যে তার রেটা যেন আপনার শরীর পর্যন্ত না পৌঁছায়। তো সেইভাবে কিন্তু আমাদের এখন অনেক জুয়েলারিতেই কিন্তু স্টোনের ব্যবহার থাকে, আনকাট জুয়েলারি থাকে। তো সেগুলো অনেকে শখে পড়তেই পারেন, কিন্তু তা বলে কি বলুন তো
প্রতিকার যে অনেক করে থাকলে আমার সব কাজ, তা কিন্তু হবে না, কম্বিনেশন হয়ে যাবে, চারটের ভেতরে যেগুলো ভালো থাকে সেটা খারাপও হয়ে যেতে পারে। ঠিক। বলুন কে? হ্যাঁ, দেখে নি কে রয়েছেন। নমস্কার, শুভ নববর্ষ। হ্যাঁ বলুন। শুভ নববর্ষ। আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ 20/8/98। সময়? হ্যাঁ সময়। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? কত টাইম? আচ্ছা, 11:25 রাত। হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলুন বলুন। অনুষ্ঠান কেমন লাগছে? হুম। আর প্রশ্ন কি আছে? জন্মস্থান? কলকাতা। কেরিয়ার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ ঠিক। হুম। এখন কি করছে? বহুবার কর্ম পরিবর্তন হবে, কারণ ছক আপনি কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা আমি যেটা বলে দিই, মানে এই ছকটা খুব স্ট্রাগেলের ছক। একে জীবনে প্রচুর পরিশ্রম করতে হবে যদি এর প্রথম থেকে প্রতিকার না হয়ে থাকে। আমি প্রতিকারের কথা আগেই আসছি না, কি কি। আচ্ছা, তো এবার ব্যাড লাক যেটা হয়ে থাকে আমি বলে দিচ্ছি। এর প্রথম যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পূর্ণ কালসর্পদোষ। ঠিক আছে? একজনের বাড়িতে গিয়ে বেহালার সেখানে গিয়ে 30,000 টাকা দিয়ে কালসর্পদোষ কাটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা আপনারও সময় খারাপ হতে পারে। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা না না, এখানে এখানে দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, এখানে অ্যাঙ্কারদের কোনো ভূমিকা নেই, চ্যানেলেরও কোনো ভূমিকা নেই, একদমই তাই। সম্পূর্ণ। এবার আপনি যেখানে যাচ্ছেন, হ্যাঁ আপনি যেখানে যাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনি নিজের দায়িত্বে যাচ্ছেন, তাই তো? কাটতে হবে না, একদম, হ্যাঁ নিজের দায়িত্বে যাচ্ছেন। 2 মিনিট সময় আছে, আপনি আপনারটা শুনুন, একটু শুনে নিন। এরকম অনেকেরই অভিযোগ থাকে, আপনাকে মানুষ চিনে যেতে হবে, আপনি কার কাছে যাবেন। অ্যাঙ্কারদের এখানে কোনো ভূমিকা থাকে না। এ হতে পারে, হ্যাঁ আমাদের সাপোর্টিং হিসাবে অ্যাঙ্কাররা থাকে, যেহেতু এই যে আমি এখন মিস করে গেলাম টাইমটা, কখন আপনার সেই টাইমটা চলে যাবে, তাদের জন্য থাকে। এখানে অ্যাঙ্কারদের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, তো আপনার যেটা ছেলের যেটা রয়েছে, খুব তাড়াতাড়ি বলতে হবে, 2 মিনিট সময় আছে। একদমই তাই। পূর্ণ কালসর্পদোষ রয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা কাটানো হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে রয়েছে যেটা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে গ্রহণ যোগ রয়েছে। রাহু এবং রবি এক জায়গায় বসে রয়েছে, যেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে একটা প্রথম বাধা। কালসর্প দোষ থাকাকালীন কেউ কখনো কিন্তু সঠিকভাবে কাটানো হলে তার কিন্তু রাস্তাটা খুলে গেল। এরপর হলো সে কিভাবে চাকরিটা সে করলো, কিন্তু তার সরকারি চাকরি ততক্ষণ হবে না যতক্ষণ না তার রবি উচ্চস্থ হবে। রাহু রবি এখানে বসে রয়েছে গ্রহণযোগ। শুধু এখানে গ্রহণযোগ দেখলে হবে না, অন্য চার্টও কিন্তু বিচার করতে হবে, এর জন্য ভালো করে বিচার করতে হয়। এবার হচ্ছে এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে বাধা গেল। এবার হচ্ছে বৃহস্পতি স্বস্থানে রয়েছে, কিন্তু সে বক্রী অবস্থায় রয়েছে, মানে গুরু গৃহের কৃপা যদি থাকে, মনে করুন কোনো সন্তানের ওপর যদি বাবার হাত থাকে, সেই সন্তান কিন্তু তাও একটু শান্তিতে থাকতে পারে, কিন্তু যে সন্তানের বাবা মা নেই সে কিন্তু তাকে কিন্তু একাই স্ট্রাগল করতে হয়। ঠিক এই রকম এই ছকের ভেতরে কিন্তু বৃহস্পতি ওর জন্মের সময় অস্ত ছিল বকরি। তো বকরি থাকাকালে যে সমস্যাটা হচ্ছে, এর কিন্তু গুরু গ্রহের সাপোর্ট নেই। তার জন্য কিন্তু ও যে সময়টা ভালো টাইমটা, গোল্ডেন টাইমটা যে ঠিকঠাক করবে, সেটাও কিন্তু এই গুরু গ্রহের সাপোর্ট পাচ্ছে না। শনিও বকরি, বুধও বকরি। তো এতগুলো মানে কি চারটা, আমি যেরকম একজনের বললাম 70% ভালো আছে, এখানে কিন্তু চারটায় কিন্তু 70% খারাপ আছে। তো আপনি প্রতিকার করেছেন, এখন সেটা তো দেখুন, আমার কাছ থেকে করলে সে নয় দায় আমি নিতাম, আপনি লাইভে এলে বললেও নিতাম, আমার কোনো ব্যাপার না, আমার ওইসব কোনো ইয়ে নয়। আমি একটা মানুষের তাকে ঠিক করে তারপরে কিন্তু তার মানে সেটা আমার সাকসেস, আমার ভালো লাগে। তো
তো সেটা আপনার লাক খারাপ ছিল, একদমই তাই। যদি মনে হয় একটু যোগাযোগ করতেই পারেন, সেক্ষেত্রে আপনার বিচার বিবেচনা। যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন রানাঘাটে, পাচ্ছেন কালীঘাট, ব্যারাকপুর, দুর্গাপুর, বহরমপুর, খড়গপুর, মেচেদা এবং বোলপুর। আসার আগে অতি অবশ্যই যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে ফোন করছেন এবং পৌঁছে যাচ্ছেন। জন্মছকের সমস্যা কি রয়েছে সেটা আগে জানতে হবে, ভালো দিকগুলো জানতে হবে, তবেই কিন্তু সমাধানের রাস্তায় হাঁটতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন একদম সরাসরি যোগাযোগ করে পৌঁছে যান যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই